চুপ কর, আগে ফেসবুকে পাত্রী খুঁজে লই। তার একজন পাত্রী দরকার। তো আপনাদের খোঁজে যদি কোনো ভালো পাত্রী থাকে তাহলে বলবেন। দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর, আর তার সাথে ঠান্ডা বাতাস অস্থির। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা এসেছি হরিণপালা ইকো পার্কে। যদিও একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তবুও দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর, আর তার সাথে ঠান্ডা বাতাস অস্থির। আর এই যে আমার ফ্রেন্ড আজকে খুব খুশি, তার কারণ হচ্ছে তার চাকরি ঠিক হয়ে গেছে, আর এখন তার একজন পাত্রী দরকার। তো আপনাদের খোঁজে যদি কোনো ভালো পাত্রী থাকে তাহলে বলবেন। পিছন থেকে আব্দুল্লাহ ওর বলতেছে ওর জন্য একটা পাত্রী খুঁজতে। আর আজকে মূলত এসেছিলাম আব্দুল্লাদের বাড়িতে, আমাদের স্পেশাল দাওয়াত ছিল, বাট আসার কথা ছিল 4 জন, কিন্তু আমরা এসেছি 2 জন, আর 2 জন বিশেষ কারণে আসতে পারিনি। তো আমি ওদের জিজ্ঞাসা করলাম যে এখানে এসে তোমাদের অনুভূতি কি। বলল, আরে বেটা চুপ কর, আগে ফেসবুকে পাত্রী খুঁজে লই। আর এটা হচ্ছে পার্কের বাহির সাইড, আমরা ভিতরে ঢুকিনি কারণ সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর আমাদের আরো আগে আসা উচিত ছিল। আর এই হচ্ছে 3 নং তেলিখালী ইউনিয়ন পরিষদ। আর এখানে আর একটা সুন্দর জিনিস দেখলাম যে পরিষদের ভিতরে মসজিদ। আর এই হচ্ছে তেলিখালী থানা, এটা করেছিল কিন্তু চালু করতে পারেনি, তার আগেই সব শেষ। স্বৈরাচার সরকারের পতন হয়ে যায়। দেখতেও খুব সুন্দর। পিছনের দিকে সিঁড়িও আছে, আবার এই হচ্ছে গাড়ি রাখার স্থান। সবকিছু ঠিকঠাক ছিল। স্বরাষ্ট্রমন্ত্রীকে আনার জন্য প্ল্যানও করা হয়েছিল, কিন্তু স্বৈরাচার সরকারের পতন হওয়ার কারণে এটা চালু করতে পারেনি। তো আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।